ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগ থানা এবি জুবায়ের মোসাদ্দেকদের ঘটনায় সাংবাদিক সমিতি থেকে শুরু করে আসিফ নাহিদ এনসিপি আরো যারা আছে ধীরে ধীরে পুরো জাতি ভোদ্ধা মহল সুশীল সমাজ শিবিরের পাশে দাঁড়াচ্ছে, ছাত্র দলের বিরুদ্ধে চলে গেছে। এমনকি 2 দিন পর দেখবেন, এখন পর্যন্ত প্রথম আলো ডেইলি স্টার শয়তানি করছে, কিন্তু তারা বেশি দিনই শয়তানি করতে পারবে না। ছাত্র দলের সন্ত্রাসের বিরুদ্ধে প্রথম আলো ডেইলি স্টার সমস্ত পত্রিকা সোচ্চার হতে বাধ্য হবে। দর্শক, শিবিরের উপর এবি জুবায়ের মোসাদ্দেকদের উপর যে ভয়াবহ জুলুম, যে মব হয়েছে, ইতিহাসের নৃশংসতম মব হয়েছে। ডাকসু নির্বাচিত প্রতিনিধিদের উপর থানার ভিতরে বসে এইভাবে হামলা করা হয়, পেটানো হয়, এভাবে তাদের উপর মব করা হয়। আপনি এরকম ইতিহাস হয়তো কোনোদিন দেখাতে পারবেন না। ডাকসু নির্বাচিত প্রতিনিধি মানে আলাদা এক সম্মানের, এবং পুলিশ থেকে শুরু করে সবাই তাদেরকে রেসপেক্ট করে বা আলাদা গুরুত্ব দেয়, প্রায়োরিটি দেয়। আর এখন কি আপনারা দেখছেন? মবের মুল্লুক বাংলাদেশ, কোনো আইন শৃঙ্খলা নাই। শিবিরের উপর যে এই ভয়াবহ হামলা, এতে পুরো বাংলাদেশের জাতীয় বিবেক নড়ে চড়ে বসেছে। সবাই কথা বলছে, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ, শারজিস আলম এবং এনসিপি নেতৃবৃন্দ আসিফ মাহমুদ সবাই ছাত্রদলের সন্ত্রাসের বিরুদ্ধে বলছে। যদিও এখানে ছাত্রশক্তি কিংবা এনসিপি একটু রাজনীতি করার চেষ্টা করেছিল, যে ছাত্রদল শিবির কেউই ভালো না, কেউ কেউ একটু চেষ্টা করেছিল, কিন্তু না, দিন শেষে ছাত্রদল যেভাবে লিমিট ক্রস করেছে, এতে এনসিপি ছাত্রশক্তি তারা যদি ছাত্রদলের বিরুদ্ধে সোচ্চার না হয় এবং শিবিরের পাশে, এই মজলুমদের পাশে না দাঁড়ায়, তাহলে এনসিপি ছাত্র শক্তি এরা মারাত্মকভাবে গালি খাবে, অবস্থা আরো খারাপ হয়ে যাবে। যার ফলে এনসিপির ছেলেরা, এনসিপির সুপারস্টাররা শিবিরের পাশে দাঁড়াচ্ছে, ছাত্র দলকে নিন্দা জানাচ্ছে। এবং এনসিপির এই যে আসিফ বা শারজিসরা যখন ছাত্র দলের সন্ত্রাসের বিরুদ্ধে বলে, ছাত্র দলকে সন্ত্রাস বলে, পুরো জাতির উপর এর একটা মারাত্মক প্রভাব রয়েছে। তো দর্শক, সবাই ধীরে ধীরে শিবিরের পাশে দাঁড়াচ্ছে। সেলিব্রিটি, সুশীল সমাজ, এই ছাত্র দলের পক্ষে কেউ থাকবে না। এটা আওয়ামী লীগ না যে সবাইকে ম্যানেজ করে রাখবেন। সিভিল সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, বিবেকবান শিক্ষকেরা, এরা সবাই ছাত্র দলের সন্ত্রাসের বিরুদ্ধে বলা শুরু করেছে। আমি কিন্তু ওই বিএনপির চাটুকার লাগারে লাগা ধান লাগা পার্টি শিবিরের পক্ষে পাশে দাঁড়াচ্ছে, মুসলিমদের পাশে দাঁড়াচ্ছে, সন্ত্রাসের বিরুদ্ধে, ছাত্র দলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, এটা কিন্তু বলছি না। লাগারে লাগা ধান লাগা পার্টি শিক্ষকরা এরা অলওয়েজ ছাত্র দলের সন্ত্রাসের পক্ষে থাকবে এবং শিবিরের বিরুদ্ধে থাকবে। এবং ঢাবি ভিসি থেকে শুরু করে ঢাবি প্রশাসনের যে জঘন্য আচরণ আমরা দেখেছি, তারা একদম লাগারে লাগা ধান লাগা পার্টি। আর আমি যে কথাটা বারবার বলি, যে এই যে ঘটনা আপনারা দেখেছেন, এগুলো সব তারেক জিয়ার নির্দেশে হয়েছে। তারেক জিয়ার নির্দেশে হয়েছে, তার দলিল হচ্ছে ঢাবি ভিসির আচরণ ছিল রহস্যজনক এবং থানা পুলিশ মব করতে দিয়েছে। তারেক জিয়ার নির্দেশে না হলে থানা পুলিশ থানার ভিতরে মব করতে দিত না, এবং থানা পুলিশ ভিকটিমকে আটকে রাখতো না, স্পষ্টভাবে প্রমাণিত হওয়ার পরও। তো দর্শক, এক্ষেত্রে শিবিরের সবচেয়ে বড় উপকার, শিবির সবচেয়ে বড় উপকার পেয়েছে সাংবাদিকদের মাধ্যমে। কয়েকবার। প্রথম কথা হচ্ছে যে সাংবাদিকরা এই ঘটনা লাইভ করেছে। যে কোনো সাংবাদিক, সেটা প্রথম আলো ডেইলি স্টার সাংবাদিক হলো, যারা লাইভ করেছে, এটাই হচ্ছে বড় উপকার। লাইভ করেছে, পুরো জাতি দেখেছে এবং সমস্ত তথ্য প্রমাণ সবার হাতে রয়ে গিয়েছে, যে ছাত্র দলের কারা সাংবাদিকদের উপর হামলা করেছে, কারা মব করেছে, কারা এবি জুবায়ের মোসাদ্দেককে পিটিয়েছে, কারা কি করেছে, সবকিছু লাইভ করার মাধ্যমে একদম স্পষ্ট তথ্য প্রমাণ রেখে দিয়েছে। এটা হচ্ছে শিবিরের জন্য সবচেয়ে বড় উপকারী। এখন এই যে সাংবাদিকদের লাইভ কিংবা সাংবাদিকরা দৌড়ে যায়, এটা অপরাধীরা খুব ভয় পায়। যার ফলে সাংবাদিকদেরকে বেধড়ক পিটিয়েছে ছাত্রদল। এখন সাংবাদিকরা খেপেছে, সাংবাদিক সমাজ খেপেছে ছাত্রদলের বিরুদ্ধে। এটা হচ্ছে শিবিরের জন্য একটা রহমত। ছাত্রদলের দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে, সাংবাদিক সমাজ জেগে উঠেছে। এই জন্য বলছি, সামনে দেখবেন যে প্রথম আলো ডেইলি স্টারও এরা ছাত্রদলকে ধরবে, ওদের নারী নক্ষত্র বের করে ফেলবে। ছাত্রদলের কপালে ভয়াবহ বিপদ আছে, এটা মাথা মোটা একটা ফালতু সংকট। রাজধানীর শাহবাগ থানায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার, হামলাকারীদের একজন না অনেকে হামলা করেছে,
দ্রুত গ্রেপ্তার ও জড়িত শিক্ষার্থীদের একাডেমিক বহিষ্কারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। একই সাথে সারা দেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। এটা তো তারেক রহমান কি ইউরোপ আমেরিকায় ধমক খেতে হবে এটা জানে, এমনিতে আমেরিকা যেতে পারে না, যদি যেতে পারে ধমক খেতে হবে, কি জাতিসংঘে বিএনপির মন্ত্রীদের প্রতিনিধিদের ধমক খেতে হবে, বলবে যে বাংলাদেশে সাংবাদিকতার পরিবেশ নাই, সাংবাদিকদের তোমার দল পিটায় ইচ্ছে মতো, জামা টামা একদম ছিঁড়ে ফেলে, সাংবাদিকদের হত্যা করা হয় তোমার দেশে। কিসের গণতন্ত্র? কোনো আইএমএফ বিশ্বে কোনো ঋণ পাবে না, যাও বাড়ি যাও। 2 দিন পর বলবে যে তো তোমার দেশের সেনাবাহিনী আমরা নেব না শান্তি মিশনে, কারণ তোমার দেশে তো কোনো গণতন্ত্র নেই। তো দর্শক, এই যে সাংবাদিকদের যে দাবি, তারা ছাত্রদল সন্ত্রাসের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। মামলা যদি না নেয় তাহলে আরো ভালো, তারেক যে আরো বেকায়দায় পড়বে। নিজের মারা যদি নিজে দিতে চান তাহলে মামলা নিবে না। এবং একাডেমিক বহিষ্কার, এর মানে এই যে লাগার লাগা ধান লাগা ভিসি, আমার শ্রদ্ধেয় বড় ভাই ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক, দ্যাটস ডিফারেন্ট। স্যার, আমি স্যার ভাই, যাই হোক আমাদের ভাই, আবার স্যারও বলি, কিন্তু তিনি তো লাগার লাগা ধান লাগা পার্টি, এটা তো আমরা জানি। ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক এবং তার উপর ব্যক্তিগতভাবে রেসপেক্ট, কিন্তু তার যে ভূমিকা, তিনি যদি এই সন্ত্রাসীদের একাডেমিকভাবে বহিষ্কার না করেন, সামনে এমন পরিস্থিতি হবে যে তার বাসভবনের বিদ্যুতের লাইন এবং পানির লাইন পোলাপান বন্ধ করে দিতে পারে এই সন্ত্রাসীদের বহিষ্কার না করলে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি বিরাট কিছু, এই সাংবাদিক সমিতির সাথে কেউ লাগতে এসে পারে না, এটা আগুন নিয়ে খেলা করার সমান। তো দর্শক, সাংবাদিকরা যেভাবে মুখ খুলছে এবং আসিফ, নাহিদ, সার্জিসরা যেভাবে শিবিরের পাশে দাঁড়াচ্ছে, এতে শিবির জিতে যাবে, ছাত্রদল পরাজিত হবে, এটা অনিবার্য। সাংবাদিক সমিতির এই উদ্যোগ, এখন সাংবাদিক সমিতিকেও গুপ্ত বলে, অমুক বলে, তমুক বলে, আরে গাধা কোথাকার, তুই বুঝতে পারছো না যে কার সাথে খেলতে আসছে? সাংবাদিক কি গুপ্ত বলে? কত বড় গর্ধবের ঘরের গর্ধব, মাথায় তো কিছু নাই। আর মাথায় কিছু থাকলে 17 বছর আওয়ামী লীগ ওদেরকে বোকা বানাতে পারে। তারপরে এক পর্যায়ে হাসিনা বিরুদ্ধে আন্দোলন সফল হয়েছে, ওটা তো বিএনপির আন্দোলন সফল, এটা ছাত্ররা করেছে। এক হাসনাত আব্দুল্লাহর মাথায় যে ব্রেন আছে, পুরো ছাত্র দলেরও সেই ব্রেন নেই, পুরো বিএনপিরও সেই ব্রেন নেই। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মঞ্জুর হোসেন মাই বলেন, দেখেন সমিতির পুরো সমিতিকে পিটিয়ে সমিতির সভাপতি বলছেন এই কথা, ব্যক্তিগতভাবে কোনো বিচ্ছিন্ন সাংবাদিক না, সমিতিকে পিটিয়েছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে শেখ হাসিনা নিজে ভয়াবহভাবে শ্রদ্ধা করতেন, ভয়াবহভাবে। আমি বললাম, মঞ্জুর হোসেন মাই বলেন, 24শে গণঅভ্যুত্থানের পর যে স্বাধীন সাংবাদিকদের প্রত্যাশা তৈরি হয়েছিল, দুঃখজনকভাবে তা প্রশ্নবিদ্ধ করেছে। গত 2 দিনে ধারাবাহিক সাংবাদিকদের হেনস্থা এবং সর্বশেষ শাহবাগ থানায় সরাসরি হামলা ঘটানো অত্যন্ত উদ্বেগজনক। এবং কারা কারা এই হামলার সাথে জড়িত, কারা সাংবাদিকদেরকে পিটিয়েছেন, এগুলো সব তালিকা করে মামলা করবেন এবং একাডেমিক বহিষ্কারের জন্য আবেদন করবেন। এবার বুঝো ছাত্রদল কি ভুলটা করেছে তোমরা।